চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 103 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 103 নম্বর পৃষ্ঠায় দেখো ভগ্নাংশের তুলনা এই সম্পর্কে আমরা আলোচনা করব। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে হচ্ছে যে সংখ্যা মানে লব এবং হর আকারে যদি কোনো সংখ্যা থাকে তখন তাকে ভগ্নাংশ বলে। যেমন ধরো যদি এরকম থাকে 2/3 বা 3-এর 2 অংশ, এই উপরের মানটাকে বলা হয় লব আর নিচের মানটাকে বলা হয় হর, আর এই 2/3 পুরোটাকে বলা হয় ভগ্নাংশ। তো এখন এখানে বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। যদি একাধিক ভগ্নাংশ থাকে তার ভিতরে কোনটা ছোট বা কোনটা বড় সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা নর্মালি যে কোনো পূর্ণ সংখ্যা যদি 1 2 3 4 5 এরকম থাকে তখন আমরা বুঝি যে যে সংখ্যাটা পরে আসবে সেটা হচ্ছে বড় আর যে সংখ্যাটা আগে আসবে ওটা হচ্ছে ছোট। কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো সেটাই আজকে শিখব। তো বড় এবং ছোট নির্ধারণকারী দুইটা প্রতীক আছে, একটা হচ্ছে ক্ষুদ্রতর আর একটা হচ্ছে বৃহত্তর। এই যে সিম্বল এটাকে বলা হয় ক্ষুদ্রতর মানে এই প্রতীকটাকে, আর এটাকে বলা হয় বৃহত্তর প্রতীক। তো এই যে প্রতীকটা দিছে এইভাবে, তো এই যে এই পাশে যে সংখ্যাটা থাকবে মানে এই যে খোলা মুখের দিকে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড়, যে এই পাশের সংখ্যাটা হবে বড়। আবার এই সিম্বলটাকে বা এই প্রতীকটাকে যদি আমরা ঘোরাই দিই তখন হচ্ছে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড়, এটার নাম হচ্ছে বৃহত্তর আর এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। মানে বৃহত্তর মানে হচ্ছে এই পাশে থাকবে বৃহত্তর সংখ্যা, আর ক্ষুদ্রতর মানে হচ্ছে এই পাশে থাকবে ক্ষুদ্রতর, এই পাশে থাকবে বৃহত্তর। মানে দুইটা প্রতীকের ক্ষেত্রেই এই খোলা অংশটা যেদিকে মানে এই যে এই মুখের যে অংশটা এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বৃহত্তর হবে। তো এখন এখানে দেখো এই পাশাপাশি দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 2/5 আর একটা হচ্ছে 3/5। তো এখানে এই চিত্রের মাধ্যমে দেখো এইখান থেকে এই পর্যন্ত যে জায়গা সেটাকে যেহেতু হর আছে 5, এই কারণে এইখানে 5টা ভাগে ভাগ করছে, যে 1 2 3 4 5। তো 2/3 মানে বোঝাচ্ছে এখান থেকে তোমার এই 2 ঘর হচ্ছে রং করছে, আর 5/3 মানে এখান থেকে 3 ঘর রং করছে। তো এরকম যদি হয় দেখো তাহলে এই বেশি কোনটা বোঝাচ্ছে? এই যে 5/3 এখানে বেশি রং করা হয়েছে না যে এই পর্যন্ত, তার মানে এখানে হচ্ছে 3/5 হচ্ছে বড়। সেই ক্ষেত্রে এই যে প্রতীকটা হবে যে এই দিকে মানে এই মুখের দিকের অংশটা হচ্ছে বড়, মানে 3/5 এটা হচ্ছে বড়। এরপরে দেখো পরেরটা দেখো, এখানে আবার এই পর্যন্ত এরিয়াকে 8টা ভাগে ভাগ করছে। তো 8টা ভাগে যদি ভাগ করে সেই ক্ষেত্রে এই প্রথম যেটা আছে 3/8 মানে এখান থেকে 3 ঘর নিছে, যে এখান থেকে 3 ঘর। আবার পরে আছে 8/5 মানে 8 ঘরের 5 ঘর রং করছে, এই যে 8 ঘরের এই 5 ঘর রং করছে, 1 2 3 4 5। তো এই পর্যন্ত ধরো রং করা আছে। সেই ক্ষেত্রে বড় কোনটা? বড় দেখো যে এইটার ক্ষেত্রে বেশি রং করা হয়েছে, এই পর্যন্ত আসছে, তার মানে 5/8 এটা হচ্ছে বড়। এই ক্ষেত্রেও এই সিম্বলটা হবে যেহেতু এই সংখ্যাটা বড় মানে এই ভগ্নাংশটা বড়। আর নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে এইখানে আছে প্রথমটা যেটা আছে 2টা ঘর আছে, মানে এই যে হর আছে 2 এই কারণে 2টা ভাগ করছে, 2টার হচ্ছে একটা ভাগ হচ্ছে রং করা মানে এই পর্যন্ত রং করা, 2 ঘরের 1 ঘর হচ্ছে রং করা। আর নিচের যেটা আছে 1/3 এইখানে হচ্ছে এই পুরো এরিয়াটাকে বা জায়গাটাকে 3টা ঘরে ভাগ করছে, তো 3 ঘরের 1 ঘর রং করছে মানে যেই পর্যন্ত রং করছে। তো দেখো তাহলে কোনটা বড় দেখা যাচ্ছে? এই উপরের যেটা এটা বড় দেখা যাচ্ছে, তার মানে এই যে 2-এর 1 অংশ যেটা সেটা হচ্ছে বড়। আবার এর পরেরটা দেখো, এই প্রথমটা হচ্ছে 5টা ঘর, 5টা ঘরের ভিতরে এই 3টা ঘর রং করছে, এই পর্যন্ত রং করছে 3টা ঘর, 5টা ঘরের ভিতরে 3টা ঘর রং করছে। আর এরপরে আবার এই একই এরিয়াকে বা একই জায়গাকে 10টা ভাগ করছে, 10টা ভাগে 3 ভাগ হচ্ছে রং করছে, তার মানে যে দেখো এই যে 1 2 3 ঘর রং করছে। তো এখানে দেখো কোনটা বড় দেখা যাচ্ছে? এই উপরেরটা, তার মানে এই 5-এর 3 অংশ এটা হচ্ছে বড়, তার মানে এইটা হবে বৃহত্তর চিহ্ন। তো এখন এই দুইটা জিনিস খেয়াল করো, এই যে এখানে লেখা আছে যে এখানে দেখো যে প্রতি জোড়া ভগ্নাংশের হরগুলো সমান। এখানে হর বলতে নিচের মান, দেখো এখানে 5 এখানে 5 এখানে 8 এখানে 8, মানে এই জোড়ার হরের মান 1 আবার এই জোড়ার হরের মান 1। আবার নিচের ক্ষেত্রে দেখো প্রতি জোড়া ভগ্নাংশের লবগুলো সমান। লব মানে হচ্ছে উপরের মান, দেখো এখানে 1 এখানে 1, তার মানে এই জোড়ার লব সমান। আবার এইখানে এই জোড়ার এখানেও 3 আছে এখানেও 3 আছে, মানে লব সমান। তো এখন এই ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয়, সেটা হচ্ছে এই প্রথম দুইটার ক্ষেত্রে যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই হয় তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়। দেখো প্রথম এই দুইটার ক্ষেত্রে দেখো
হরগুলো সমান, সেই ক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রেই দেখো এখানে হর 5, এখানে হর 5। তো এখন বড় কোনটা? এই 3/5। কেন? এই দেখো এই লবের মান এই 2-এর তুলনায় 3টা বড়, এই যে এটা বড়, দেখো এই যে এটা 2 এটা 3, তো 3 বড়, এই কারণে দেখো এই ভগ্নাংশটা হচ্ছে বড়, যে এটা বড়। এখানে কিন্তু তাই বলছে যে হরগুলো একই থাকে, মানে যদি কোনো ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়। এখানে লব বড়, এই কারণে এই মানটা বড়। আবার পরেরটা দেখো এখানেও এই মানটা বড়, এই 5 বড়, এই লবের ভিতরে 5 বড়। হরগুলো একই হলে লবের মান যার বড় সেটা বড়, তার মানে এই 5/8 এটা কিন্তু বড়, এই যে প্রতীক দ্বারা কিন্তু তাই বোঝাচ্ছে। আবার পরে বলছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে, সেক্ষেত্রে পরের দুইটার ক্ষেত্রে দেখো, এই যে পরের এই দুইটার ক্ষেত্রে দেখো এখানে 1 এখানে 1 এখানে 3 এখানে 3, মানে এই জোড়ার ক্ষেত্রে 3 মানে লব একই, এই জোড়ার ক্ষেত্রে 1 মানে লব একই। তো এটাই বলছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। দেখো এইখানে হর ছোট হচ্ছে 2-এর, এই কারণে এটা বড়। এইখানে হর ছোট হচ্ছে 5, এই প্রথমটার মানে 3/5, এখানে হর ছোট, তার মানে এটা হচ্ছে বড়। তার মানে প্রথম জোড়ার বিপরীত হচ্ছে দ্বিতীয় জোড়া, মানে হরগুলো একই হলে লব যার বড় সেটা বড়, আর লবগুলা যদি একই হয় হর যার ছোট সেই ভগ্নাংশটি বড়। তো এখন পরে আবার দেখো আরও কিছু দেওয়া আছে যে এইখানে ক্ষুদ্রতর আর বৃহত্তর প্রতীক বসায়। এখানে দেখো হরগুলা একই, তাহলে লব যার বড় সেটা বড়, তার মানে দেখো 3 বড়, তার মানে এটা বড়। এই হর সমান এই লব বড় এটা, তার মানে এটা বড়, যেটা বড় তখন ওই প্রতীকের মুখটা ওই দিকে হবে। আবার এইখানে দেখো লবগুলো সমান, লব যদি সমান হয় হর যার ছোট সেই ভগ্নাংশটি বড়। এখানে হর আছে 6, তার মানে এটা হচ্ছে বড়। আবার দেখো এইখানে 1 মানে বোঝায় কি 1 বা 1/1 একই কথা। তো দেখো এইখানে 8-এর 9 অংশ, আর এখানে আছে শুধু 1, তো শুধু 1 বা 1/1। তো এইখানে 1 মানে হচ্ছে বোঝাচ্ছে পূর্ণ অংশ, আর এই যে 9 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি সেই ক্ষেত্রে 1-এর চেয়ে দশমিক সামথিং আসবে, 1 আসবে না, 1-এর চেয়ে কম আসবে, 0 সামথিং আসবে। ধরো 0 একটা মান আসলো, তো সেই ক্ষেত্রে এই 1 হচ্ছে বড়। আর দশমিকের আগে যদি কোনো সংখ্যা না থাকে, শূন্য থাকে, সেই ক্ষেত্রে ওই ভগ্নাংশটা হয় ছোট, সেই ক্ষেত্রে তোমার এই 1 হচ্ছে বড়। এই 2 নম্বরে দেখো এই নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজায় এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। 1 নম্বর যেটা আছে দেখো এইখানে সবগুলা লব হচ্ছে সমান। তো লব যদি সমান হয় তাহলে হর যার ছোট সেটা হয় বড়, তার মানে হর যেটা বড় সেটা হবে সবচেয়ে ছোট। তার মানে এই 2/9 এটা আমরা আগে বসাবো, এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হচ্ছে 2/8, তার চেয়ে একটু বড় হচ্ছে 2/5, তার চেয়ে একটু বড় হচ্ছে 2/3। দেখো হর যার ছোট সেটা হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এই 2 নম্বরের ক্ষেত্রে দেখো 2 নম্বরের ক্ষেত্রে এটা আমরা এখানে লিখি 2 নম্বরটা। দেখো 2 নম্বরের ক্ষেত্রে এই সবচেয়ে বড় কত হর, এই যে 10, তার মানে এটাই হচ্ছে সবচেয়ে ছোট, 3/10 এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে একটু বড় হচ্ছে যে এটা এই 3/7, তার চেয়ে একটু বড় হচ্ছে এই যে এটা 3/5, তার চেয়ে একটু বড় হচ্ছে 3/3। আবার 3 নাম্বার দেখো এইখানেও লবগুলা সব সমান, তাহলে হর যেটা হচ্ছে সবচেয়ে ছোট সেটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে এই 6 হচ্ছে সবচেয়ে ছোট হর, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়। আর হর যার সবচেয়ে বড় সেটা হচ্ছে সবচেয়ে ছোট, তার মানে 5/15 এটা হচ্ছে সবচেয়ে ছোট। তার চেয়ে একটু বড় হবে এই পরেরটা, যেমন 5/10, তার চেয়ে একটু বড় হবে 5/9, তার চেয়ে বড় হবে 5/6। শেষের যেটা আছে দেখো এটা আবার আছে সবগুলো হর সমান। হর যদি সমান হয় তাহলে লব যার বড় সেটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে 5 হচ্ছে সবচেয়ে বড় লব, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়। আর লব সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট হবে, তার মানে এই 2/7 এটা সবচেয়ে ছোট, তার চেয়ে একটু বড় হবে 3/7, তার চেয়ে একটু বড় হবে তোমার 4/7, তার চেয়ে একটু বড় হবে 5/7। এই যে এটা হচ্ছে আমরা ছোট থেকে সবগুলাই কিন্তু আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাইলাম। আর ছোট হচ্ছে এই লবের মান যার সবচেয়ে ছোট সেটা হবে ছোট, এই কারণে এই যে 2 হচ্ছে লবের মান সবচেয়ে ছোট, এই কারণে এটা সবচেয়ে ছোট। তার চেয়ে আস্তে আস্তে লবের মান বড় হয়েছে, ওই মানটা আগের তুলনায় বড়, এই কারণে। তো এইভাবে সাজাইলাম আমরা ছোট থেকে বড়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই 103 পৃষ্ঠার যতগুলা
ম্যাথ ছিল সবগুলাই বুঝাই দিলাম। তো আমরা পরের ভিডিওতে 104 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।